আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি। কে হাত তুলে বলেন দেখে খুশি নাকি? এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত হবে এবং আমাদের যানজট নিরসনের জন্য নতুন নতুন উদ্যোগ আসবে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। ভ্যাট ভুট বলবে কি ডবল হয়ে যায় নাকি এলে চিন্তিত আছি। তো সেই ক্ষেত্রে নাগরিকরা যে পৌরসভা হিসেবে পৌর কর যেভাবে দেন, সিটি কর্পোরেশন হলে সিটির নাগরিক হিসেবে তখন তো ট্যাক্সটা কিছুটা বেড়ে যাবে পৌরসভার, সেটা বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি। কে হাত তুলে বলেন দেখে খুশি নাকি? দেশ নায়ক তারেক রহমানকে বলতে চাই যে আপনি যে বর্তমান যুগের যে আইডল, আপনার যে চিন্তাধারা, যে পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা দিয়ে গেছেন, তো আমি আপনার কাছে করজোরে অনুরোধ করব যে সাতপাতায় যে যানজট হয়, যেই যানজট যেন, যেই যানজট মুক্ত মানুষ যেন যানজট মুক্ত পরিবেশ এবং যানজট মুক্ত সিটি কর্পোরেশন চলাফেরা করতে পারে, আপনি অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। আমরা বগুড়াবাসী হিসেবে আমরা খুব খুশি এবং আনন্দিত। আমরা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা যে বগুড়া সিটি কর্পোরেশন হবে, বগুড়া বিভাগ হবে, বগুড়াতে আরও আমরা উন্নত অনেক জিনিস পাবো, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাবো। এটা আমাদের অনেক দিনের আশা। আমরা এতদিন বঞ্চিত ছিলাম এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত হবে এবং আমাদের যানজট নিরসনের জন্য নতুন নতুন আসবে, মানে উদ্যোগ আসবে, যাতে মানুষ খুব সুন্দরভাবে চলাচল করতে পারে শহরের মধ্যে। তৃতীয় হইল তার কি কার্যক্রম হচ্ছে, সিটি কোনো কার্যক্রম এখন শুরু হলো কি না, আমাদের বাসার যে ভ্যাট, এগুলা জমির যে ভ্যাট, এগুলা কি কোনো পরিবর্তন আসলো কি না, এগুলো জানার জন্য করে এই মানে পৌরসভায় আসছি। আসে দেখলাম যে আগেকার পৌরসভায় ওটাই আছে, এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি, কি যে হবে, কত কি এই যে ভ্যাট ভুট বলবে কি ডবল হয়ে যায় নাকি এলে চিন্তিত আছি। সিটি কর্পোরেশন সেটা একটা বড় পরিসরে কাজকর্ম হয়, পরিধি অনেক বেড়ে যাবে, নাগরিকদের সেবাও অনেক বেড়ে যাবে। অন্যান্য সিটি কর্পোরেশন যেভাবে হবে এটাতেও সেভাবেই হবে। এখন পর্যন্ত নতুন চিঠিপত্র আমরা এখনো পাইনি। খুব দ্রুতই হয়ে যাবে। আপনি জানেন যে এটা প্রাক-নিকার একটা মিটিংয়ে অলরেডি অনুমোদন হয়ে গেছে সচিব কমিটিতে, এটা আর হলো নিকারের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী। এটা হয়ে যাবে আশা করি খুব দ্রুতই, আজও হতে পারে কালও হতে পারে। পৌরসভার যে এই সিটি কর্পোরেশনের রূপান্তরের উপলক্ষে যতগুলো ধাপ আছে অফিসিয়াল কার্যক্রমের, সেগুলো সবগুলো সম্পন্ন হয়েছে এবং এই 69 বর্গ কিলোমিটার ধরেই আছে, তার বেশি তো বাড়ে নাই। যে প্রস্তাবনা এখান থেকে করা হয়েছে বিগত সময়ে, সেই 69 কিলোমিটারই থাকবে আপাতত, পরে হয়তো এক্সটেনশন হতে পারে। তো এটা এই পুরোটাই তো এর ভিতরে আছে। তো নাগরিক সুযোগ সুবিধা এই পুরো এরিয়ার সব লোকজনই পাবে, সিটি কর্পোরেশনের সেই অনুযায়ী পাবে। ট্যাক্সও বাড়বে, ট্যাক্সও তো সিটি কর্পোরেশনে তো যখন আপনার সুবিধাটা বাড়বে, তার পিছনে তো যখন সুবিধা আমি কাউকে বেশি দিতে যাব, তার পিছনে তো একটা ব্যয়টাও বাড়বে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, এগুলো আপনারা জানেন যে পৌরসভা সিটি কর্পোরেশনের সবই স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে এটার ধারণাটা এরকম যে নিজস্ব আয়েই নিজস্ব অনেক কিছু ব্যয় মেটানো। তো সেই ক্ষেত্রে নাগরিকরা যে পৌরসভা হিসেবে পৌর কর যেভাবে দেন, সিটি কর্পোরেশন হলে সিটির নাগরিক হিসেবে তখন তো ট্যাক্সটা কিছুটা বেড়ে যাবে পৌরসভার। সেটা হলো পৌর কর একটা থাকে, বিভিন্ন ট্রেড লাইসেন্স থেকে আমাদের আয় থাকে, ট্রেড লাইসেন্সের ফি থাকে, আমাদের যখন কোনো বাসা বা প্রতিষ্ঠানের প্ল্যান পাস করা হয় সেখানেও একটা সরকার নির্ধারিত ফি থাকে। এরকম বিভিন্ন সেক্টরে যে সরকার নির্ধারিত যে রেটগুলো আছে পৌরসভা হিসেবে, সিটি কর্পোরেশন হলে তো সেই রেটগুলো থাকবে না, সেগুলো একটু কিছুটা হলেও ইনক্রিজ করবে বা বাড়বে।